এই আল্লাহর বান্দা নবীর উম্মত, ওলামায়ে কেরাম ছাড়া চলা বড় মুশকিল। আপনি বিয়ে শাদী করতে যাবেন, সেখানে ওলামায়ে কেরাম দরকার। আপনি নতুন ঘর করবেন, সেখানে ওলামায়ে কেরাম দরকার, ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেল, ওলামায়ে কেরাম দরকার। আপনার আম্মা চলে গেল, ওলামায়ে কেরাম দরকার। জানাজা নামাজটা আপনি পড়াইতে পারবেন না। মসজিদের মধ্যে নামাজ পড়াইতে গেলে ওলামায়ে কেরামের দরকার। মসজিদের মুয়াজ্জিন হলে ওলামায়ে কেরাম দরকার। এক কথা, ওলামায়ে কেরাম ছাড়া চলা বড় দুষ্কর, চলাই যাবে না, অসম্ভব। আপনি আজকে কি পাইলেন? ওলামায়ে কেরামকে ছেড়ে দিলেন। আপনি রাহবার যখন ছেড়ে দিলেন, পথ দেখানেওয়ালাকে যখন ছেড়ে দিলেন, আপনি 100% এক সময় ওই শয়তান আপনাকে ধোঁকা দিতে দিতে জাহান্নামের রাস্তা ধরায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আসমানের মালিক জানে আদায় বান্দা, এমন কঠিন অবস্থা, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন কঠিন অবস্থা। আল্লাহর রাসূল বলেন, ওই সময়ে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার দায়িত্ব দিবেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم
وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشط شكل پوری اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله میرے راہ مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جس پھول میں بدبو نہیں اس پھول تو پھول نہیں جس دل میں ذکر نہیں اس دل تو دل نہیں بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في خلقي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ
জমিনের মালিক সে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, গাছের মালিক সে আল্লাহ, মাছের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, শেখজি ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা শাহ জামাল উদ্দিন বরগুনা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্যান্ডেলের মধ্যে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলেই প্রথমে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়, যে সময় মাহফিল অনেক বেশি হয়, এরপরেও বিভিন্নভাবে বাধা, সরকারিভাবে, বেসরকারিভাবে, সামাজিকভাবে যারা আসলে মাহফিল দিতেছেন এরা বুঝেন অনেক বাধা অতিক্রম করতে হয়। কোরআন ও হাদিসের মাহফিল, এরপরেও বহু জায়গায় বিভিন্নভাবে বাধাগ্রস্তর মধ্যে পড়তে হয়, ঠিক কিনা? এরপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের বাগান বলে যে মাহফিলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, এমন একটা মাহফিলে বসার এবং আমার মতো নগণ্য পাপিষ্ঠ বান্দা কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সকলে জোরে সোরে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আওয়াজটা খুবই ভালো হয়েছে। আসলে মুমিনের আওয়াজ এমনই হওয়া চাই, ঠিক কিনা? মুমিনের আওয়াজ হবে সিংহের মতো, জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের ঈমানের দুর্বলতার কারণে কোন ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বিধর্মী যারা আছে, এরা যেন আমাদের দুর্বলতা নিয়ে, আমাদের ঈমানের যারা দুর্বল, এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামের যেন কোনো ক্ষতি করতে না পারে, সজাগ থাকতে হবে। আসলে আমরা কি জাতি? সিংহ জাতি। মুসলমান কি জাতি? সিংহ জাতি। বনের রাজা কি? সিংহ। সিংহের উপর কোনো পশু নাই। তদ্রূপ মুসলমান ও বিশ্বের বুকে, আকাশের নিচে, জমিনের উপরে মুসলমান সিংহের জাতি। আফসোস, আজকে মুসলমান আমরা বকরির জাতি হয়ে গেছে, ঠিক কিনা? একজন মহিলা বকরি চড়াইতে বাগানে গেছে, জঙ্গলে। তো বকরির বাচ্চা তো একসাথে থাকে, এক জায়গায় থাকে না, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। কিন্তু যারা হবে একটু ছোট, বড় হইতেছে, তিরিং বিরিং করে, নাকি? আমাদের ওখানে এমন দেখছি। অনেকগুলো বাচ্চার সাথে একটা
বাঘের বাচ্চাও ওই বকরির বাচ্চার সাথে মিশ্রণ হয়ে যায়, একত্রিত হয়ে গেছে। কথা কিন্তু খেয়াল করবেন, না বুঝলে বলবেন। কথার সাথে হা না একটু আওয়াজ করলে মনে হয় যে আপনারা জাগ্রত আছেন। তো বকরির বাচ্চার সাথে একটা বাঘের বাচ্চাও মিলে গেছে। এখন বকরির মালিক মহিলা চিন্তা করলেন, এ তো একটা নাবালেগ বাচ্চা, যদিও বা মানুষের উপর আক্রমণ করে, ছাগলের বাচ্চার উপর আক্রমণ করে, এটা তো বাচ্চা, এখনো আক্রমণ করার থাবা দেওয়ার শিখে নাই। তো মহিলা আদর করে বাচ্চাটাকে ছাগলের বাচ্চার সাথে নিয়ে আসছে বাড়িতে। আনার পরে বকরির বাচ্চার সাথে দুধ খায়। আচ্ছা বলেন, বকরির বাচ্চার সাথে যদি এটা বড় হয় আস্তে আস্তে, এটা কি সেই থাবা দেওয়া শিখবে? এ তো মার সাথে থাকতে থাকতে মা কিভাবে আক্রমণ করে সেগুলা দেখা দেখা শিখে। এখন এত ছোটবেলা থেকে বড় হইতেছে আস্তে আস্তে ছাগলের সাথে থাকা। এর স্বভাবটাও ছাগলের মতো, কিন্তু মনে রাখবেন এর বাঘের বাচ্চা, এর মধ্যে যে গঠন আকৃতি, এর দিল, এর মন মানসিকতা কিন্তু বাঘের মতো। যদিও এখন ছাগলের বাচ্চার সাথে থাকার কারণে সেই থাবাগুলা, সেই রাগ টাকেগুলা কিছুই শিখে নাই, জানে না, বুঝে না, এমনি এমনি করে একটু একটু বড় হয়েছে। একদিন আবার ওই ছাগলের বাচ্চার সাথে নদীর পাড়ে গেছে। ছাগলের বাচ্চা অনেকগুলা, তো দেখবেন ছাগলের বাচ্চা যখন শিং গজায়, একটা কিন্তু একটা দৌড়ায় যায়, গুতা দেয়নি, দেয়। এখন এই বাঘের বাচ্চাটাকেও বকরির বাচ্চাগুলি যায় গুতা দেয়, কিন্তু বাঘের তো শিং নাই, দিতে পারবে? সে খালি গুতা খায়, চেষ্টা করে ছাগলের বাচ্চার মতো শিখছে, কিন্তু দেয় একটা, কাম হয় না। এই দৃশ্যটা যে বাঘের বাচ্চা হয়েও ছাগলের বাচ্চার গুতা খাইতেছে, মাইর খাইতেছে, এই দৃশ্যটা পাহাড় থেকে একটা বড় বাঘ ফলো করছে। কি আজীব, আশ্চর্য! আমাদের মতো একটা বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার গুতা খাইতেছে, দেখি কি করা যায়। এই বড় বাঘটা কাছে আসলো, আসার পরে এগুলারে মোটামুটি থাবা টাবা দিচ্ছে, বাচ্চাগুলো সব ভাগছে, ছাগলের বাচ্চাগুলা ভাগছে, বাঘের বাচ্চাটা রয়ে গেছে। তো বাঘের বাচ্চাটা রয়ে যাওয়ার পরে, থেকে যাওয়ার পরে বাঘ বড়টা বলতেছে যে তুমি একটু পানি খেয়ে আসো। কি করো? একটু পানি খেয়ে আসো। তো যখন পানি পান করার জন্য বাঘের বাচ্চাটা গেল, পানির মধ্যে গিয়ে দেখে যে তার আকার আকৃতি অন্যরকম। আচ্ছা, পানির মধ্যে নিজের চেহারা দেখা যায় না? ফ্রেশ যখন থাকে পানিটা, আয়নার মতো হয়ে যায়নি? এখন বাচ্চারা যখন পানি পান করার জন্য গেলেন, দেখে পানির মধ্যে আমার আকৃতি আর ছাগলের বাচ্চার আকৃতি এক নয়। আমি তো মনে করছিলাম আমি ওদের মতো সজাতি, ছাগলের বাচ্চা। এবার বড় বাঘের কাছে আইসা বড় বাঘ বলতেছে, কি বুঝলা? বলতেছে, আমি তো আপনার মতো। আমি কার মতো? বড় বাঘটাকে বাচ্চাটা বলতেছে, আমি আপনার মতো। এই যাদের সাথে থাকলাম, ছিলাম, বড় হয়েছি, এদের সাথে আমার কোনো মিল নাই। আমার বডি, চেহারার স্রোত আপনার মতো দিক। বলতেছে, আরে ছাগলের বাচ্চা, তুই বাঘের বাচ্চা, তোকে চিনানোর জন্যই আমি পানি পান করার জন্য পাঠাইছি, যাতে তুই তোর জাত চিনতে পারস। তুমি যে মানুষ, তুমি যে বাঘ, তুমি যে বকরির বাচ্চা না, সেটা বোঝানোর জন্যই আমি তোমাকে পানি পান করার জন্য পাঠাইছি। ঠিক তদ্রূপ মুসলমান হলো কি জাতি? সিংহ জাতি, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে থাকতে থাকতে আমরা যে বাঘ মার্কা, সিংহ মার্কা, সেটা ভুলে গেছি। ঠিক কিনা? মেসালটা বুঝে আসছে? আমাদের 3.5 হাত বডির মধ্যে আপনি লক্ষ্য করেন, পোশাক আশাক সেই ইহুদি খ্রিস্টানদের বানানো। ঠিক কিনা? তো আমরা তাদের পোশাক আশাক, তাদের কালচারে বড় হইয়া আমরা কোরআন ও হাদিসের
কিছুই বুঝি না। আসলে আমরা কি জাতি? সিংহ জাতি, সেই রয়্যাল বেঙ্গল টাইগার জাতি। আজকে সেই বকরি মার্কা, ছাগল মার্কা ইহুদি খ্রিস্টানদের সাথে চলতে চলতে আমরা আমাদের জাতির পরিচয় ভুলে গেছি। বড় আফসোস। এজন্য সিংহর জাতির মতো গর্জন দিতে হবে। আমরা যদি ঝিমায়া থাকি, সেই সাহাবায়ে কেরামের আমলেও মুসলমানদের নারায়ে তাকবীর বললে যখন মুসলমান আল্লাহু আকবার বলতেন, কাফেররা ভয় পেয়ে যেত। এজন্য সজাগ হতে হবে, সচেতন হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? দেখা যাক। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। এজন্য সিংহের মতো গর্জন দিতে হবে মাঝে মাঝে। ঘুমায় থাকলে চলবে না, ঘুমায় থাকলে চলবে না, গর্জন দিবেন মাঝে মাঝে। তাহলে বিশ্বের ইহুদি খ্রিস্টান যারা আছে, অমুসলিম, এরা মনে করবে মুসলমান এখনো কিন্তু জাগ্রত। আজকে চিন্তা করেন, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো মুসলমানদের মধ্যে কিন্তু বিবাদ, একদল দাঁড়িয়ে কেরাম করে, মিলাদ পড়ে, আরেক দল পড়ে না, একদল সর্ষি না, একদল চরমনাই, একদল ভান্ডারি, একদল কবর পূজা করে, একদল মাজার পূজা করে, আছে না? আসলে আমাদের সবার পরিচয় কি? আমরা কালিমাওয়ালা। কি আমরা কিন্তু মুসলমান জান্নাতি দল। জেরে যেই পূজাই করো, সর্বশেষ ঠিকানা জান্নাতেও আমরা যাব নাকি? গুনার কারণে জাহান্নামে জ্বলে পুড়ে এরপরে ঈমান যদি থাকে, জান্নাতে অবশ্যই অবশ্যই যাব। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আজকে দেখতেছে যে তাবলীগ জামাত, এখানে কিন্তু সবাই এক। যে ক্যাম্প করে, যে করে না, যে বৈশা মিলাদ পড়ে, যে পড়ে না, যে চরমনায় যায়, যে সর্ষিনায় যায়, যে একজন ইঞ্জিনিয়ার, আর্মি, বিডিআর, পুলিশ, নৌবাহিনী, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই আমরা ইজতেমায় যাই, যাই না? তাবলীগকে পছন্দ করি কিনা? করি। এখন ইহুদি খ্রিস্টানরা মনে করছে এই জায়গাটার মধ্যে যদি ফাটল ধরানো যায়, সাকসেস, এরা সফলতা অর্জন করবে। ঠিক সেই কাজটাই করছে। আমরা বুঝি না, যাদেরকে নিয়ে দলবদ্ধ হয়ে আমরা জামাতে যাইতাম, তাবলীগে যাইতাম, আজকে আমারই ভাই আমাকে ছেড়ে চলে গেল। আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো ব্যক্তির তাবলীগ করি না। কার তাবলীগ করি? আল্লাহর জন্য। নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমরা সেই হাদিসের উপর আমল করব, নবীজির কথার উপর আমল করব। আমরা কোনো জুবায়ের সাহেব চিনি না, সাদ সাহেব চিনি না। এটা আমার ব্যক্তিগত মত। আমাকে কেউ বললে, আমরা তো সাদ সাহেবের তাবলীগ করি না, আমরা জুবায়ের সাহেবের তাবলীগ করি না, আমি এর মধ্যে থেকে তৃতীয় পক্ষ। এখন দেখেন কি অবস্থা। 3 দিন তাবলীগ হইতো, ইজতেমা হইতো, আমরা সবাই যাইতাম। এখন ওলামায়ে কেরাম যাচ্ছে, সাধারণ পাবলিক যারা, তারা যাচ্ছে না। ক্ষতি কাদের মধ্যে হইল? কারা ক্ষতিগ্রস্ত হইল? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এ বান্দা, আল্লাহ পাকের হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছে, ওয়াজ করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে পেয়েছি নবী, আপনাকে পেয়েছি, আপনি আমাদের সামনে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ওগো রাসূল, আপনি একদিন থাকবেন না, আমরা সাহাবায়ে কেরামও থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শেষ জামানার উম্মতের জন্য কি রেখে গেলেন? তাদেরকে কে নসিহত করবেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, আমার শেষ জামানার উলামায়ে কেরাম যারা, তারাই আমার উম্মতদেরকে নসিহত করবেন, ওয়াজ করবেন। কার কথা? আল্লাহর রাসূলের কথা। নবীজি বলেন, আলাইকুম
বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি করে বসো। বড় দুঃখের বিষয় হলো আজকে সাধারণ পাবলিক যারা এক গ্রুপ হয়ে গেছে, সেই সাদ মার্কা এই মানুষগুলা উলামায়ে কেরামকে ছেড়ে দিল, জানে না এরা কত বড় ভুল করেছে। কথা কি ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামকে ছাড়া যাবে না। যাবে? উলামায়ে কেরামকে কোনোভাবেই ছাড়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা, মানুষগুলা দৌড়াদৌড়ি করে, যখন মাথার উপর 1 বিঘা কিংবা অর্ধ হাত উপরে সূর্য থাকবে, বলে দুনিয়ার জমিনে এখন সূর্যের যেই তাপ, ওই তাপের চাইতে 700 গুণ বেশি আরো তাপ হবে, গরম হবে। আল্লাহর বান্দা পায়ের নিচে উত্তপ্ত গরম তামা হবে, মানুষগুলা ছুটাছুটি করতেছে। হাসরের ময়দান 50,000 বছর চলে যাবে, বিচারের কার্যক্রম শুরু হয় না। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওই কঠিন সময়ে সমস্ত মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, বলে কেউ কাউকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আসমানের মালিক জানে আদায় বান্দা, এমন কঠিন অবস্থা, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন কঠিন অবস্থা। আল্লাহর রাসূল বলেন, ওই সময়ে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার দায়িত্ব দিবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউনা ইয়াওমাল কিয়ামাহ আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদ আর বিপদ, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার দায়িত্ব দিবেন। কয় শ্রেণীর? 3 প্রকারের মানুষ সুপারিশ করবে। অন্য কোন মানুষ ইয়া নফসি বলে চিৎকার দিবেন, সুপারিশ করার কোনো সুযোগ নাই। বলে ওই সময় 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বর হলো আল আম্বিয়া, নবী রাসূলরা সুপারিশ করবেন। কারা সুপারিশ করবেন? নবী রাসূলরা সুপারিশ করবেন। 2 নম্বর হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করে করে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই বন্ধুরা আমার, আজকে উলামায়ে কেরামকে যদি ছেড়ে দাও, কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের সুপারিশ তোমরা পাইবা না। উলামায়ে কেরাম ছাড়বেন না মহব্বত? আল্লাহ রাসূল জানায়া দেয়, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হে আমার উম্মতেরা শোন, তুমি যদি পারো 1 নাম্বার উলামায়ে কেরাম হয়ে যাও। কি হয়ে যাও? উলামায়ে কেরাম হও, আলেম হও, কোরআনের আলেম হও, হাফেজ হও। যদি তুমি উলামায়ে কেরাম না হতে পারো, তাহলে তলবে ইলম হয়ে যাও, উলামায়ে কেরামের ছাত্র হয়ে যাও। 1 নাম্বার উলামায়ে কেরাম হয়ে যাও। যদি সেটা সম্ভব না হয়, মনে করতেছেন ছোটকালে ছাত্র জীবন ছিল, পড়ি নাই, কোরআনের কাছে যাই নাই, মাদ্রাসায় পড়ি নাই। এই আমার যুবকেরা, তলবে ইলমের রাস্তাটা কিন্তু এখনো খোলা আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শিখেন, তলবে ইলম হতে পারবেন। কার কথা? নবীজির কথা। এই আমার উম্মতের দল, হয়তো আলেম হও, যদি আলেম হতে না পারো তলবে ইলম হও, অর্থাৎ উলামায়ে কেরামের ছাত্র হয়ে যাও। এই আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর রাসূল বলেন, যদি 2টা সম্ভব না হয়, আলেম হতে পারলা না, তুমি যদি তলবে ইলম হতে পারলা না, 3 নাম্বারটা হয়ে যাও। আর এই 3 নাম্বারটা হলো আলেম এবং তলবে ইলমের শ্রোতা হয়ে যাও। আলেম এবং তলবে ইলম যারা, তাদের কি হয়ে যাও? শ্রোতা।
তাদের কাছ থেকে শিখো, শোনো। 4 নাম্বার বলে তুমি যদি 3টাও মিস করে ফেলো, 4 নাম্বার তুমি উলামায়ে কেরামকে, তলবে ইলমকে মহব্বত করো। যদি উলামায়ে কেরামকে মহব্বত করো, তলবে ইলমকে মহব্বত করো, এই মহব্বতের খাতিরে কাল কিয়ামতের ময়দানে এই উলামায়ে কেরাম তোমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। ওয়ালা তাকুনিল খামিস, রাসূল বলেন তুমি যদি 4 নাম্বারটা হতে পারো, আলেম হতে পারলা না, তলবে ইলম হতেও পারলা না, তুমি যদি তাদের শ্রোতাও হতে পারলা না, 4 নাম্বার যদি মহব্বতও না করতে না পারো বান্দা, আল্লাহর রাসূল বলেন উম্মত শোন, 5 নাম্বার গ্রুপের মধ্যে কিন্তু যায়ও না। 4টা শেষ। আলেম হতে পারলা না, তলবে ইলম হতেও পারলা না, তাদের শ্রোতাও হতে পারলা না। যদি এই 3টা না পারো, তাদের সাথে মহব্বত করো, উঠা বসা করো, তাদের বদনাম কইও না, জঙ্গিবাদ কইও না। আল্লাহর রাসূল বলেন 4টা যদি মিস করো বান্দা, 4 নাম্বার যারা মিস করলো তারা অটোমেটিক্যালি 5 নাম্বার গ্রুপের মধ্যে পড়বে। আর নবীজি বলেন 5 নাম্বার গ্রুপ যারা, এরাই হলো পথহারা, পথভ্রষ্ট, জাহান্নামী। আপনি আলেম হতে পারলেন না, তলবে ইলম হতে পারলেন না, তাদের শ্রোতাও হতে পারলেন না, এখন বাকি থাকে মহব্বত। এটা তো করতে পারি। দুশমনি করবেন না। নবীজি 5 নাম্বার গ্রুপ সেটাই বলে ওয়ালা তাকুনিল খামিস। হে আমার উম্মত, যদি 5 নাম্বার গ্রুপের মধ্যে যাও, অটোমেটিক তুমি ধ্বংস হয়ে যাইবা। দুনিয়া ও আখিরাত উভয় জাহান তোমার জন্য হালাক হয়ে যাবে, পথহারা জাহান্নাম। এজন্য ভাইয়েরা আমার, হাতে ধরি, পায়ে ধরি, উলামায়ে কেরামের সাথে কোনো বিরোধ নয়, ঠিক কিনা? যদি পারি মহব্বত করব। আপনার মহব্বতের জন্য পকেটের টাকা খরচ করার দরকার নেই। অন্তত তাদের পক্ষে কথা বলেন, তাদের প্রতি সুদৃষ্টি দেন, তাদের প্রতি ভালো ধারণা রাখেন। কেউ যদি গীবত বলে, সেটাকে সাপোর্ট দেওয়ার দরকার নেই যে তুমি ভুল বলতেছো, মিথ্যা বলতেছো। কাল কিয়ামতের ময়দানে এই উলামায়ে কেরাম সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এইজন্য যদি উলামায়ে কেরামের সুপারিশ পেতে চান, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, মহব্বত করতে হবে। সম্পর্ক নাই, মহব্বত নাই, দ্বীনের পথে চললামও না, আলেমও হইতে পারলাম না, তলবে ইলমও হইতে পারলাম না, আমার কপালে তখন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কারণ আল্লাহ বলেন ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা জান্নাত দিবে, যাকে ইচ্ছা জাহান্নামও দিতে পারে। সুপারিশ যদি পাওয়া যায়, তাহলে তো অবশ্যই জান্নাত পেয়ে যাব। বলে একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান, তলবে ইলম বানাতে পারেন, সেখানেও অনেক ফজিলত। আপনি আলেম হতে পারেন নাই, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, হাফেজে কোরআন বানান, লাভ আসেনি? অনেকে আছেন এখন বয়স শেষ, একটা নাতি আছে, নিয়ত করেন মাদ্রাসা ভর্তি করেন, এই নাতির সুপারিশে আপনি জান্নাতে যেতে পারবেন। একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, অনেক দামি হয়ে যাবে। আমার সুযোগ শেষ, একটা নাতি আছে বা ছোট ছেলে আছে, তাকে কি বানান? হাফেজে কোরআন বানান। বলে হাফেজে কোরআন হইলে আমার লাভ কি হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাল আখিরি আয়াতিন তাকরাউহা। এ আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, একটা ছেলেকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন, আল্লাহর রাসূল বলেন কাল কঠিন বিপদ যখন মানুষ ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, এমন সময় একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল
কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাল আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের সময় হাফেজে কোরআনকে ডাক দিবেন, হে হাফেজে কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন, হে হাফেজে কোরআন, কোরআনের বাহক ধারক, হাফেজে কোরআন, কোরআন সংরক্ষণকারী বান্দা, দুনিয়ার জমিনে যেমনি তারতিলের সাথে সুরিত কণ্ঠে তুমি তেলাওয়াত করেছো, হে হাফেজে কোরআন, দুনিয়ার জমিনে যেমনি তেলাওয়াত করেছো, আজকে কিয়ামতের ময়দানে তুমি সেইভাবে তেলাওয়াত করতে থাকো। বলে এক একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের একটা তালার মধ্যে প্রবেশ করো। বলে যতক্ষণ পর্যন্ত তোমার জবান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত হতে থাকবে, অতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের এক একটা তালার মধ্যে উঠতে থাকো। তো কোরআনের আয়াত ৬৬৬৬ কত? ৬৬৬৬টা আয়াত কোরআনের মধ্যে। এই আল্লাহর বান্দা নবীর উম্মত যদি একটা ছেলেকে হাফেজে কোরআন বানাতে পারেন, এই হাফেজে কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের মধ্যে ঢুকবে। এই হাফেজে কোরআন ৬৬৬৬ তালা জান্নাতের চূড়ায় গিয়ে উঠবে। বলে আমাদের লাভ কি? আপনাদেরও লাভ আছে, আপনাদেরও কি লাভ আছে। হাফেজে কোরআনের আম্মা আব্বার মাথায় একটা নূরের টুপি পরে কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাইবেন। বলে একজন হাফেজে কোরআন সুপারিশ করে ১০ জন মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। একজন হাফেজে কোরআন সুপারিশ করবে এমন ১০ জন ব্যক্তিকে, যেই ১০ জন মানুষের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। বলে ১ নাম্বার সুপারিশ করবেন আম্মার জন্য। কার জন্য? আম্মার জন্য। কারণ এই আম্মা দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে। এই আমার মা বোনেরা শোনো, অনেক লাভ, অনেক লাভ। একটা ছেলেকে যদি আলেম বানানো যায়, হাফেজে কোরআন বানানো যায়, এই আল্লাহর বান্দা ১০ জনের মধ্যে সর্বপ্রথম ওই মাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিবে। যেই মা দুনিয়ার জমিনে কষ্ট করে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াইছেন, রাত্রেবেলা বাচ্চা প্রসব করে কাঁথাগুলো ভিজিয়ে দিয়েছেন, একটা একটা করে সমস্ত কাঁথাগুলা শেষ করলো। এরপরে মা ওই বাচ্চাটাকে নিজের কাপড়ের আঁচলের উপর শোয়াইলো, এরপরে ওই আঁচলটাও নষ্ট করে ফেললো। জনম দুঃখিনী মা এরপরে ওই বাচ্চাটাকে নিজের বুকের উপর শোয়া দিল। রাত্রিবেলায় বাচ্চারা যদি প্রসাব করে, পায়খানা করে দেয়, মা বাচ্চাটাকে আলাদা করে দেয় না। অনেক সময় আমরা যারা বাবা হয়েছি সহ্য করতে পারি না দুর্গন্ধ, অথবা অন্য বিছানায় চলে যায়, হয় কিনা? মা যায় না। এজন্য ওই মার জন্য ১ নাম্বার সুপারিশ করবেন। বাচ্চারা বলবেন, মা দুনিয়ার জমিনে দুধ খাওয়াইছো, দুধ পান করাইছো, বহু খেদমত করছো, শরীরের চামড়া দিয়ে যদি স্যান্ডেল বানানি দেওয়া হয়, এরপরেও তোমার ১ ফোঁটা দুধের দাম ঋণ শোধ হবে না। তবে আজকে মুখ্য সময় হয়েছে, সুযোগ এসেছে শোধ করার। আজকে আমার সুযোগ সেই ঋণ শোধ করার জন্য। ১ নম্বরে ওই জনম দুঃখিনী মায়ের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। বলে ২ নম্বরে বাবা, যেই বাবা রাত্রিবেলা বাজার থেকে ফেরার সময় সন্তানের জন্য একটা চকলেট হইলেও নিয়ে আসে, খালি হাতে ফিরে নাই। বাসায় গিয়ে যদি দেখে সন্তান ঘুমিয়ে গেছে, অনেক সময় ঘুম থেকে জাগা হইলো চকলেটটা মুখে দেয়, কোলে নেয়, বাচ্চাটা ঘুমায় গেল। কত কষ্ট করে রিক্সা চালায়া ছেলেকে পড়াশোনা করাইছে, মাটি কাটছে, বদলা দিছে, বিভিন্ন ভাবে পরিশ্রম করে এই বাবা সন্তানকে আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। এজন্য বাবারা একটা ছেলেকে হলেও যদি না পারেন, একটা নাতি হলেও মাদ্রাসায় পড়াইবেন, হাফেজে কোরআন বানাইবেন। এই হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলে এই ছেলেটা যখন আবার আলেম হবে, আলেম অর্থ কি জানেন? জাননেওয়ালা। কি জাননেওয়ালা? এখন দুনিয়ার কলেজ ভার্সিটিতে পড়া যারা জানে তারাও তো আলেম নাকি? কেন? তারা কি জানে না? জানে, কিন্তু ইসলামের পরিভাষায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে আলেম বলা হয় যারা
কোরআন ও হাদিস শিখছে, দাওরায়ে হাদিস পর্যন্ত কমপক্ষে কমপ্লিট করছে, তাদেরকে কি বলে? আলেম বলে। মাস্টার্স কমপ্লিট করছে, আইএ বিএ পাস করছে, এগুলাকে আলেম বলে না। এরাও জ্ঞানী, এরাও জাননেওয়ালা। দুটার মধ্যে পার্থক্য, একটা হলো আখিরাতের জন্য, আরেকটা কি? দুনিয়া অর্জন করার জন্য। বন্ধুরা আমার, এজন্য একটা ছেলেকে যদি হাফেজের পরে এবার আলেম বানাতে পারেন, বলে আলেমের হলে লাভ কি? আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে একজন হক্কানি আলেম হতে হবে, কিন্তু দান্দাবাজ আলেম হলে চলবে না, হক্কানি আলেম হতে হবে। আর যদি আমার আপনার মতো আলেম হয়, নিজের চরকায় তেল দিয়েই তো সময় পাবেন না, আরেকজনের সুপারিশ কেমনে? যদি আমলওয়ালা হক্কানি আলেম হয়, বলে এই আলেমটা কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়, সামনের দিকে তাকাইবেন, পিছনেও তাকাবেন, ডানেও তাকাবেন, বামেও তাকাবেন। আচ্ছা, মনে করেন আপনাদের এখান থেকে যদি কোনো গাছগাছালি না থাকে, ফ্রেশ থাকে, আলোকিত দিনের বেলা, চোখের পাওয়ার ফরিদগঞ্জ যাবে? যাদের চোখ কমপ্লিট সুস্থ, খোলা ময়দান হলে যাবে না? ওই পর্যন্ত না গেলেও তো কাছাকাছি চলে যাবে, কমপ্লিট। এই দুনিয়ার ফসা গান্দা চোখ কিন্তু তখন থাকবে না, অনেক পাওয়া। নবীজি বলেন একটা আলেম যদি হয় আমল মার্কা আলেম, হক্কানি আলেম, এই আলেমটা পিছনে ডানে, ডানে বামে, সামনে পিছনে তাকাইলে যেই পরিমাণ মানুষ ওই চোখের দৃষ্টির মধ্যে পড়বে, অতগুলো মানুষ সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো লাভ আসেনি? আপনি নিজে আলেম হতে পারলেন না, সন্তানকে হাফেজ বানাইছেন, জাহান্নাম ওয়াজিব, সেখান থেকে জান্নাত ওয়াজিব করে দিবে। আলেম বানাইছেন, সেখানেও তার সুপারিশ করার যে তিনটা গ্রুপ, এর মধ্যে দ্বিতীয় নাম্বার গ্রুপকে আলেম। যারা হতে পারেন নাই, একটা ছেলেকে হাফেজ বানান, আলেম বানান। কারণ আল্লাহ তাআলা যাদের সুপারিশ করার কোনো মানুষ নাই, হাফেজ সাহেবও নাই, আলেমও নাই, এবার আল্লাহর পাওয়ার ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন, ইচ্ছে করলে ক্ষমাও করে দিতে পারেন। এটা মালিকের খেলা, ইচ্ছে করলে। কারণ আসলে আল্লাহও কিন্তু চান না বান্দাকে জাহান্নামে দিতে, মালিকও বান্দাকে জাহান্নামে দিতে চায় না। বিভিন্ন ভাবে দেখবে এই বান্দার কোনো আমল আছে কিনা, কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে কিনা, দেখো খুঁজা 14 গোষ্ঠীর মধ্যে একটা আলেম পাওয়া যায় কিনা, একটা হাফেজে কোরআন পাওয়া যায় কিনা, কোন একটা আমল ভালো করছে কিনা। মালিকও খুঁজবেন, কারণ আম্মা আব্বার চেয়ে হাজার 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 কোটি কোটি গুণ বেশি আমার মালিক আমাকে কি করে? মহব্বত করে। কোটি কোটি গুণের এক গুণ। বলে একটা মশার যে চোখ বা সরিষার দানা পরিমাণ মহব্বত, অথবা হাদিস শরীফের মধ্যে আসছে সমুদ্রের মধ্যে, পুকুরের মধ্যে যদি আপনার আঙ্গুলটা চুবান, এরপরে এক ফোঁটা পানি পড়লে যে পরিমাণ পানি হয়, ওই মালিক সাগর পরিমাণ মহব্বত রেখে দিয়ে এতটুকু মহব্বত দুনিয়ার জমিনে পাঠাইছে। আর এই মহব্বতেই মানুষ মানুষের জন্য পাগল। এই মহব্বতেই কলিজার টুকরা ছেলে নিজের জীবন দিতে প্রস্তুত, সন্তানকে দিতে রাজি না। এক ফোঁটা মহব্বত। আমার আল্লাহ সেই দিন উসিলা খুঁজবে বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। কারণ বান্দাকে মালিক অনেক মহব্বত করে বানিয়েছেন, বান্দাকে অনেক মজবুত করে বানাইছেন। ওই যে দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর। হাতে গোনা 70 থেকে 80 জন মানুষ মুসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছে, আরে 950 বছর দাওয়াত দিলাম, এরা দাওয়াত কবুলই করে না, রাগ হয়ে গেছে। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দিলেন মালিকের কাছে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে একটা কাফিরের বংশ দুনিয়াতে রাখবা না, সবগুলাকে ধ্বংস করে দাও।
নবীদের দোয়া কিন্তু মিস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নূহ একটা কিস্তি নৌকা বানাও, এর মধ্যে যারা তোমাকে মানে আমি মালিককে আল্লাহ বলে স্বীকার করে নিল, এগুলাকে ওই কিস্তির মধ্যে উঠাও, নৌকার মধ্যে উঠাও। এরপরে প্লাবন দিলেন, ঝড় তুফান দিয়া 40 দিন পর্যন্ত প্লাবন ছিল। প্লাবন শেষ হইল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি মাটি দ্বারা কিছু জিনিসপত্র বানাও, মাটি দ্বারা কোনো আসবাবপত্র বানাও, একটা প্লেট, কথার কথা বলতেছি, জগ, গ্লাস, হ্যাঁ টেবিল, এরকম মাটি জাতীয় কিছু জিনিস বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন, বৃষ্টিতে ভিজতে দেন নাই, রোদ্রে শুকাইছেন। কার অনুমতি? আল্লাহ বলছেন, কোরআনের কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর পর কিছুদিন পর মালিক বলতেছেন, হে নূহ এগুলাকে সব ভেঙে ফেলো। মুসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, জানি না মালিক কি জন্য এগুলা বানাইতে বললা, অনেকদিন সময় নিয়ে কষ্ট করে বানাইছি, বৃষ্টিতে ভিজতে দেই নাই, শুকায়া রাখছি, মহব্বত করছি, এখন কেনই বা ভাঙতে বললা বুঝলাম না। মালিক জবাব দেয়, নূহ তুমি কি এইগুলার মধ্যে চোখ দিছো কিনা? কয় না। বলে হাত দিছো কিনা? বলে না। পা দিছো কিনা? না। রূহ দিছে কিনা? না। বলে যখন ভাঙতে গেছিলা দৌড় দিছে কিনা? একটাও কয় না। কয় তাহলে এত মায়া কোত্থেকে আসলো? এ নূহ জানো, যেই জাতিকে তুমি ধ্বংস করার জন্য আমি মালিকের কাছে দোয়া করলা, জানো এই বান্দাগুলা আমি কত মহব্বত করে বানাইছি, আমি মালিকের কি একটু মায়া লাগে নাই? হে নূহ তুমি তো দোয়া করে দিলা, আমি ধ্বংস করে দিলাম। এ নূহ তুমি মাটি দ্বারা যেই জিনিসগুলো বানাইছো, ওই জিনিসের চাইতে আমি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলাকে সবচাইতে বেশি মহব্বত করে বানাইছি। আল্লাহ বান্দাকে সবচাইতে বেশি মহব্বত করেন, সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, সবচাইতে বেশি সম্মান দান করেছেন। এই কথাটাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার মালিক সূরা ৩-এর মধ্যে ৪টা কসম খায়। কয়টা? ৪টা কসম খায়া বলে আমি বান্দাকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইলাম। ১ নম্বরে কসম খায় ওয়াত্তিন ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুনের কসম। বলে তিন এবং জাইতুন দুটা ফলের নাম। এই ফলগুলা দামেস্কে হয়েছে, হতে পারে বরকতি ফল, এজন্য ফিহি বারাকাত ফিহি শিফা, এর মধ্যে বরকত আছে, ঔষধ। কালিজিরা, এটাও কি একটা রোগের ওষুধ? মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ কি? কালিজিরা। এমনও ফল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তিন এবং জাইতুনের কসম খায়। ৩ নাম্বার কসম খায় ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম। যেই পাহাড়টার উপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন, যেই পাহাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন, দামি একটা পাহাড়। যেই পাহাড়ের উপর মুসা জুতা নিয়ে উঠতে চায়, রব্বুল আলামিন নিষেধ করে দেয়, হে মুসা জুতা খুলে ওঠো, এটা তো বড় দামি পাহাড়, পবিত্র পাহাড়। ৩ নাম্বার কসম হলো এই পাহাড়ের। ৪ নাম্বার কসম ওয়াহাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন কসম খায় পবিত্র মক্কা নগরীর কসম। কার কসম? মক্কা নগরীর কসম। যেই মক্কা নগরীর দায়িত্ব আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র বলছেন। বলে রব্বুল আলামিন এই মক্কা নগরীর কসম কেন খাইলেন? কারণ এই মক্কা নগরীর মধ্যে রয়েছে যা অন্য কোন শহরের মধ্যে নাই। এই আল্লাহর বান্দা নবীর উম্মত
আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই শহরটার মধ্যে মাকামে ইব্রাহিম রেখেছেন, এজন্য এই শহরটার কসম খেয়েছেন। হতে পারে এই শহরের মধ্যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই শহরটার মধ্যে মালিক সাফা এবং মারওয়া নামে দুইটা পাহাড় রয়েছে। কোন বান্দা যদি এই পাহাড়ের দিকে দৌড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ঝরাইয়া দেয়। দামি পাহাড় কোথায় আছে? পবিত্র মক্কা নগরীর মধ্যে। যারা হজ করতে গিয়েছিলেন, সৌদি আরবে থাকেন, দেখবেন জায়গায় জায়গায় হুদুদে হারাম লেখা আছে। এই মক্কার মধ্যে যার কলিজার মধ্যে ঈমান নাই, যার জবানে কালিমা নাই, ওই বান্দাগুলা ওই শহরের মধ্যে প্রবেশ নিষেধ। কোন অমুসলিম, কোন কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান ওই শহরের মধ্যে ঢোকা নিষেধ। হুদুদে হারাম, জায়গায় জায়গায় সাইনবোর্ড। এমন একটা দামি শহর, যেই শহরের মধ্যে জমজম নামক কূপ রয়েছে, যেই পানি দাঁড়ায়া পান করলে মালিক তার আশা পূরণ করে, গুনাহগুলো মাফ করে দেয়। এমন একটা জায়গা, যেই শহরের মধ্যে মালিক হজরে আসওয়াদ রেখেছেন, যেই পাথরকে চুমা খাইলে জীবনের গুনাহগুলো ঝরে যায়। এমন একটা জায়গা, যেই জায়গার দিকে মানুষ মুখ করে নামাজ পড়ে, ঠিক কিনা? এরে বান্দা, এমন একটা জায়গা মানুষ মৃত্যুবরণ করার পরেও ওই দিকে মুখ করে রাখেনি। ডান কাতে মুখটা কেবলামুখী করে রাখেনি, আপনাকে এখানে রাখে না। অন্য কোন শহরের দিকে, ঢাকা শহরের দিকে করছে নাকি? মক্কার দিকে। এত দামি একটা শহর, পবিত্র শহর। এই চারটা কসম খেয়ে আল্লাহ জানিয়ে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে সবচাইতে বেশি সুন্দর দিয়েছি, বেশি সুন্দর করে বানিয়েছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেছেন, লিখেছেন, আল্লাহ মানুষকে সোজা করে বানিয়েছেন। তাকওয়িমের ব্যাখ্যায় লিখেছেন, মানুষকে আল্লাহ সোজা করে বানাইছেন, বাঁকা করেন নাই। আবার মানুষের মধ্যে তিনটা গুণ পাওয়া যায়, যেই গুণগুলা অন্য কোন জিনিসের মধ্যে নাই, অন্য কোন সৃষ্টির মধ্যে নাই, মাখলুকের মধ্যে নাই, প্রাণীর মধ্যে নাই। বলে তিনটা গুণ কি? আল্লাহ গাছ বানাইছেন, এই গাছগুলা গাছের জায়গায় থেকে থেকে মালিকের হুকুম মানে কিয়াম অবস্থায় আছে, দাঁড়ানোর অবস্থায় আছে। আমরা নামাজের মধ্যে দাঁড়াইনি, নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, রুকুতে যেতে হয়, আবার সেজদা। তিনটা অবস্থা নাকি? দাঁড়ায়, রুকু, আবার সেজদা। এই তিনটা গুণই আল্লাহ মানুষের মধ্যে দিছে, কিন্তু অন্য কোন জিনিসের মধ্যে পাওয়া যায় না। ওই যে গাছটা কিয়ামত পর্যন্ত কিয়াম অবস্থায় আছে, মালিককে, মালিকের হুকুম মানে। আবার কিছু প্রাণী আছে, যেমন ছাগল, গরু, মহিষ, মুরগি, এগুলা কি অবস্থায়? রুকু অবস্থায় আছে। এ আল্লাহর বান্দা, আবার দেখেন সাপ, বিচ্ছু, এগুলা সর্বদা সিজদা অবস্থায় আছে। এই তিনটা অবস্থা আল্লাহ বান্দাকে দিচ্ছেন, মানুষকে দিচ্ছেন। আবার মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন, মানুষকে কত সুন্দর দাঁত দিছেন, যেই দাঁতটা যেই জায়গা দরকার সেই জায়গায় দিছেন। কত সুন্দর মালিকের সাজানি। চোখ দুইটা এক জায়গায় দিলেন, সাথে আবার একটা নাক। চোখ দিয়া যখন খাবারটা দেখে, নাক দিয়া অটোমেটিক গ্রান, খাবারটা ভালো কিনা সাথে সাথে কিন্তু বোঝা যায়। চিন্তা করছেন? একদিনও চিন্তা করছেন? করেন নাই। আল্লাহ যদি আপনার নাকটা এক পাশে দিত, চোখ দুটো আরেক দিকে দিত, মুখটা সামনে থাকতো, এই নাক দ্বারা এই দিকে নিয়ে সংজ্ঞান লাগতো, গ্রান আছে কিনা, গন্ধ পচে গেছে কিনা, ভালো আছে। আবার এই দিকে চোখ দিয়া দেখান লাগতো, আগে চোখ দিয়া দেখায়া আবার নাকে সংজ্ঞান, আবার মুখে দাও। মালিক পারতো না এমন করতে? করছে? করে নাই। মালিকের সাজানি গোজানি কত সুন্দর। ওই খাবারটা যখন মুখের কাছে নেয়, নাক বলে দেয় খাবারটা কিন্তু নষ্ট হয়ে গেছে, খায়ও না।
আবার যখন মুখের মধ্যে দেয়, জিহ্বা বলে দেয় লবণ কম হয়েছে অথবা লবণ বেশি হয়েছে, ঝাল বেশি কিংবা কম। কে দিল এগুলো এত নেয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কে দিবেন জোরে বলেন, আরো জোরে বলেন কে দিছে? না কোনো এমপি সাহেব দিবেন, মন্ত্রী সাহেব দিবেন, রাষ্ট্রের প্রধান দিবেন, আমেরিকার সরকার দিবেন? পারবে? পারবে? এত নেয়ামত, দামি দামি নেয়ামত আল্লাহ 3.5 হাত বডির মধ্যে লাখ লাখ নেয়ামত দিয়া দিবেন। একটা নেয়ামতের শুকরগুজার যদি সারা জীবন সিজদায় পড়ে থাকেন, শোধ হবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে গাছগুলা যদি কি হয়, কলম বানানো হয়, আর সমস্ত সমুদ্র কিংবা পুকুরের সব পানিগুলাকে দিয়ে যদি কালি বানানো হয়, ওই কালি দ্বারা যদি কলমগুলা দিয়া যদি আমি মালিকের একটা ছোট থেকে ছোট নেয়ামতের শুকরগুজার লিখতে থাকো, বলে এক সময় কালিগুলো শেষ হয়ে যাবে, আমি আল্লাহর শুকরগুজার শেষ হবে না। এত দামি দামি নেয়ামত। এই যে 12-13 ঘন্টা রাতের জন্য আবার লাইটিং এর ব্যবস্থা দিনের বেলা লাগে। যদি বলতো দিনের বেলাও কারেন্ট বিল দিতে হবে, কয়জনের দ্বারা সম্ভব ছিল? মালিক সব ফ্রি, সব কি ফ্রি। কার জন্য? বান্দার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফ্রি সার্ভিস। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, বান্দা, আমি জমিনটা তোমার খেদমতের জন্য বিছানা বানায়া দিলাম। জমিনটা ফ্রি দিয়া দিছে আল্লাহ বান্দাকে খেদমতের জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিনটা স্থির রাখার জন্য, আমার বান্দার জন্য কোনো সমস্যা না হয়, এই জমিনটা স্থির রাখার জন্য আল্লাহ পাক পাহাড়কে প্যারাক হিসাবে দুনিয়ার জমিনে ব্যবহার করেছেন। প্রাক, তার কাটা, যেটাই বলেন। আমাদের দেশে পুইটাও কয়, তার কাটাও বলে, ফেরাকও কয়, যেটা মারে। এই পাহাড়টা অনার্থক বানান নাই আল্লাহ, এটাকেও বান্দার খেদমতের জন্য বানাইছে। জমিন যাতে স্থির থাকে প্যারাক হিসেবে ব্যবহার করছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ। একজন পুরুষ একজন মহিলা, স্বামী স্ত্রী। ভালো লাগে না? ওই যে ঘটনা শুনেন নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে কয় জান্নাতে খাওয়া দাওয়া ঘুরো, কেমন জানি দেহে আল্লাহ দেখেন বান্দারে আদর করে বানাইলাম, এর মনটা মরা মরা ভাব, কেমন জানি কি জানি মিস করতেছে। আল্লাহ বুঝছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া দিলেন। এখন খুশি, সঙ্গিনী পাইছে, বান্ধবী, স্ত্রী, বউ, ডার্লিং, গার্লফ্রেন্ড সব পায়া গেলেন। এখন বান্দা কি খুশি। এইজন্য আল্লাহ কত সুন্দর করে জমিনের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এই ঘুমটাকে আল্লাহ অনার্থক দেন নাই, এই ঘুমটাকেও দিছে বান্দার ক্লান্তিটা দূর করার জন্য। ঠিক নেই? যার ঘুম হয় না সে বহু ডাক্তারের কাছে ঘুরে, হুজুর ডাক্তার সব ঘুমায় না, ওষুধ দেন। কয় নেই? ওষুধ খেয়েও ঘুমায় না। ঘুম যে কি মধুর, কি মহাব্বত, কি যে মায়ার একটা দামি একটা নেয়ামত। যার ঘুম আছে, কত মানুষ দেখুন সোয়াল লগেই 1 মিনিট লাগে না, নাক ডেকে ঘুম, নেয়ামত। যার নাই সে বুঝে ঘুমের যে কি মজা। আল্লাহ বলেন, বান্দা, এই ঘুমটা আমি দিয়েছি তোমার ক্লান্তটা দূর করার জন্য। আবার রাত্রটা দিয়েছি পোশাক হিসাবে। পোশাক যেমন ঢাইকা রাখে, এই রাতটা দিয়েছি ঘুমটা, যাও রাতের বেলায় ঢাইকা দিলাম, কোনো অসুবিধা যেন না হয়। আবার তোমার মাথার উপর 7টা আসমান বানায় দিলাম, খুঁটি ছাড়া কঠিন করে আসমান বানায় দিলাম। এই যে সামান্য প্যান্ডেল করছেন, ফিলার দরকার হয়েছে, আসেনি খুঁটি। আমার মালিক একবারও চিন্তা করছেন জন্মের পর থেকে এত সুন্দর করে ওই মালিক আমাদের খেদমতের জন্য আকাশকে বিনা খুঁটিতে, খুঁটিবিহীন ভাবে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, মালিকের হুকুম পালন করতেছে। কার জন্য?
বান্দার জন্য আল্লাহ বানাইছেন, সব কিছু আল্লাহ বান্দার জন্য বানাইছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার গোলাম হয়ে যাও, দুনিয়ার সবকিছু তোমার গোলাম বানায়া দিব, দুনিয়ার সব তোমার গোলাম বানায়া দিব। দুনিয়ার মধ্যে কোন জিনিসই অনর্থক আল্লাহ বানান নাই। ওই যে একজন বুজুর্গ নদীর পার দিয়া সফরে বের হইছে, হাঁটতেছে হাঁটতেছে, এমন সময় দেখে একটা বিচ্ছু, বিচ্ছু চিনেননি, কামড় কিন্তু খুব আরাম, একবারে খাইলেই ঘুমায় পড়বো। একটা আরাম যদি একটা যদি চুমা দেয় শরীরের মধ্যে, মনে হয় সাথে সাথে একবারে ঘুম। এই যে ঘুম যাইবে না, আর ঘুম থেকে উঠতে লাগবে না, আরামের ঘুম। আল্লাহর বান্দা নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখতেছে একটা বিচ্ছু লাফায় লাফায় কই জানি যায়, লাফ দিতে দিতে। আল্লাহর বান্দা চিন্তা করলেন এই বিচ্ছুটা কোথায় যায় দেখতে চাই। কিছুক্ষণ পর দেখে বিচ্ছুটা একটা নদীর পাড়ে গিয়ে দাঁড়াইলো। নদীর পাড়ে যখন গেল, এর কিছুক্ষণ পর দেখে একটা কচুরির ফানা, কচুরির একটা চাক থাকে না নদীর মধ্যে, খালের মধ্যে, এমন একটা চাকা কচুরির ওই নদীর পাড়ে গিয়ে আসলো। বিচ্ছুটা লাফ দিয়া কচুরির ফানার মধ্যে গিয়ে উঠলো। বুজুর্গ মানুষ আল্লাহকে নিয়ে বেশি চিন্তা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে বেশি বেশি চিন্তা করে। বুজুর্গ চোখের পানি ছেড়ে দেয়, আর শুধু মুখে বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে যে আমি বান্দার জন্য আল্লাহ পাক নদী পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থা করছেন। কোন নৌকার মাঝি নৌকার যাত্রীরা একটা বিচ্ছু সাপকে নৌকার মধ্যে নিবে যে তুমিও আসো আমাদের সাথে নদী পার হইবা, নিবে? মালিক মানুষকে মহব্বত করে, মানুষের জন্য নৌকা বানাইছেন, কিন্তু এই বিচ্ছুটার জন্য কচুরির ফানাকে নৌকা বানায়া দিছে। এই বিচ্ছুটা লাফ দিয়া নৌকার ফানার মধ্যে উঠছে, নৌকার কচুরির চাকের মধ্যে। নদীর পানি ঢেউয়ে ঢেউয়ে এক সময় নদীর ওপার চলে গেলেন। আল্লাহর ওলিও চিন্তা করলেন নিশ্চয়ই কোনো কুদরতি খেলা আছে, দেখতে হবে। আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করলেন, বিচ্ছুটার পিছে পিছে নদীর ওই পারে গিয়ে বসলেন। গিয়ে দেখে বিচ্ছুটা এক এক করে লাফ দেয়। যেতে যেতে মরুভূমির মধ্যে গিয়ে পৌঁছলেন। ওই মরুভূমির মধ্যে গিয়ে দেখে একজন আল্লাহর বান্দা, ঈমানদার কামেল মুসলমান, সুদর্শন চেহারা, মাথায় সাদা পাগড়ি পেঁচানো, সুন্দর করে মাথার নিচে হাত দুখানা দিয়ে ঘুমিয়ে আছে, পাশে বকরিগুলা ঘাস খায়। এই বিচ্ছুরা সেখানে গিয়ে থামলেন। আল্লাহর ওলি এবার মনে মনে চিন্তা করে, এই বিচ্ছুরা মনে হয় এই যুবককে কামড় দেওয়ার জন্য এখানে আসছে, আর আমি আল্লাহর ওলিও তোমাকে মারার জন্য এখানে আসলাম। এটা কার ধারণা? বুজুর্গর ধারণা, যে আমি মনে হয় এই পর্যন্ত আল্লাহ আমারে আনছে তোমারে মারার লেগা, সাইজ করার লেগা। এমন চিন্তা ভাবনা। এমন সময় একটা পাথর হাতে নিলেন, নিক্ষেপ করবেন, বিচ্ছুটাকে মারবেন। এমন সময় দেখে ঘুমন্ত যুবকের পায়ের কাছে একটা বিষাক্ত সাপ ফানা ধরে আছে, ঠোকর দিবে, আঘাত করবে। আল্লাহর বান্দা পাথরটা নিক্ষেপ করবেন এমন মনোভাব। এমন সময় ওই বিচ্ছুটা সাপের ঘাড়ের মধ্যে কামড় দিয়া প্যারালাইসিসের রোগী বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বুজুর্গ এখন বুঝতে পারলেন যে ঠিক এই বিচ্ছুটা এখানে আসছে সাপটা মারার জন্য। তখন বুঝে আসছে যে এই বিচ্ছুটাকে আল্লাহ এত দূর থেকে পাঠাইছে এই সাপের ইন্তেকাল করার জন্য, সাপকে মারার জন্য। তো দেখেন, একটা বিচ্ছু আল্লাহ অনর্থক বানান নাই, মানুষের খেদমতের জন্য বানাইছে। এই বিচ্ছুটাকে বানাইছে খেদমতের জন্য। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খায়া বলতেছে, আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছি, সবচাইতে বেশি সুন্দর করছি। আচ্ছা, এবার সুন্দর করে বানাইলাম,
সুন্দর করলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম, এবার সম্মান দরকার আসেনি? মানুষের সম্মান দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বনি আদমকে সবচাইতে বেশি সম্মান দিয়ে বানিয়েছি। আমি বনি আদমকে সবচাইতে বেশি কি দিয়েছি? সম্মানও দান করেছি। বান্দাকে যখন সুন্দর করে বানাইলেন, সবচাইতে সুন্দর করলেন, আবার সম্মানও দান করলেন। এরপরে বান্দাকে কমপ্লিট বানায়া সুন্দর করে দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন। তো আল্লাহ আমাদেরকে এত সুন্দর নেয়ামত দিলেন, সুন্দর করলেন, সম্মান দান করলেন। এবার বান্দার দেওয়ার পালা। বান্দা কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে এত কিছু দিলাম, এরপরে তুমি আমি মাওলাকে দেওয়ার পালা। বলে কি দিবা? ঈমান আনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানটা হলো পাসপোর্ট, ওয়া আমিলুস সালিহাত হলো ভিসা। মানুষ বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা লাগেনি। আল্লাহ বলেন, বান্দা ঈমান হলো পাসপোর্ট আর আমল হলো ভিসা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আমি মাওলা সিগনেচার দিয়া দিলাম, তোমার ভিসাও ঠিক, আমলও ঠিক, তুমি হলো সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। মালিক যখন সিগনেচার দিয়া দিছে, ঘোষণা দিয়া দিছে, এই বান্দার জান্নাতে যেতে কোনো অসুবিধা আছে? কমপ্লিট ভিসা পাসপোর্ট যদি ঠিক থাকে, কোন দেশে যাইতে কোনো অসুবিধা নাই, অসুবিধা হবে না। আল্লাহ বলেন, তোমার ঈমানটা, আমলটা যদি ঠিক থাকে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, জান্নাতে যেতে তোমার কোনো অসুবিধা নাই। এজন্য ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর সর্বদা ঈমান আনতে হবে, আমলও করতে হবে। মালিক সিগনেচার দেওয়ার পর জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। ইবাদত অনেক প্রকার, আমলের সলের ব্যাখ্যা অনেক। নামাজ, রোজা, হজ, যাকাত, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, মিথ্যা সাক্ষী না দেওয়া, এটাও কি ইবাদত? বলে আমি নামাজ পড়লাম, এটাও ইবাদত। আরেকজনকে মন চাইছে, আমার জোর আছে একটা থাপ্পড় দিতে, দিলাম না, এটাও ইবাদত। মালিকের নিষেধ, নবীর নিষেধ, দিলাম না, এটাও কি ইবাদত। এই আমলের সালেহগুলো যখন সঠিক হয়ে যাবে, জান্নাতে যাওয়ার কোনো অসুবিধা নাই। জান্নাতে কে কে যেতে চান? জান্নাতে কে কে যেতে চান? আমরা সবাই যেতে চাই তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদেরকে কমপ্লিট পাসপোর্ট ভিসা অর্জন করার তৌফিক দান করুক। আমরা সর্ব অবস্থায় যেখানেই থাকি, যেভাবেই থাকি, ঈমান কার উপর রাখবো? আল্লাহর উপরে। আল্লাহর হুকুম, নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। মাহফিল যারা দিল, আল্লাহ ওনাদের মনের আশা পূর্ণ করুক। এলাকার মধ্যে যতগুলা মানুষ কবরবাসী হয়েছে, সকলকে আল্লাহ তাআলা আপনি জান্নাত দিয়া দিয়েন। আসলে আলোচনা আরো দীর্ঘ করার ইচ্ছা ছিল, যদি আরো সময় পাইতাম হয়তো আলোচনা আরো গোছায় সুন্দরভাবে বুঝাইতে পারতাম। সময় একেবারেই শেষ করে দিচ্ছে। এই জন্য দোয়া চাই। আমি ছোট মানুষ, যতটুকু বললাম অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ মাফ করুক, আপনারাও মাফ করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম যা কিছু বললাম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।